এক সপ্তাহ আগে গুজরাটে ছিলাম, এক সপ্তাহ সফর করে এলাম, 5 দিন আগে ফিরলাম। তো আমি তাদেরকে চিনিও না, এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে। আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, আবুল ভাই পান্ডুয়াই বাড়ি, হোটেলে নিয়ে গেল খাওয়াতে। খাবারগুলো যখন টেবিলে এলো আমাকে বলছে, ভাই কি খাবেন? এখন বড় লোকরা জানে আমরা, আমাদেরকে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা দিবেন তাই চাবো, খাবার হালাল হতে হবে। মৌলবীদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবে। আপনি বলুন কি কি সব অর্ডার করলো, খাবারগুলো ভালো দামি খাবার। আল্লাহর শুকর আদায় করলাম ফজরের নামাজে। আল্লাহ ইজ্জত তুমি দাও। হাদিসটা শুনেলে আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়? কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করোড় করোড় টাকার মালিক, বিবির পাশে শুতে পাই না, বউ সই কুকুরের সঙ্গে মদ খেয়ে সুপার উপরে শোয়। খুঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি, বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দাস্তারখানে বিবির সঙ্গে খেয়ে এসার নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত। আপনি সিজদায় করে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কসম, তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়। আর 1000 কোটির মালিক, কিন্তু খেতে পাই না। কষ্টটা এইটাই, দুঃখটা ওইটাই। আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে, তাই না? পয়সা থাকলে খেতে পায়। আরে জিজ্ঞেস করে আসুন, কতগুলো মন্ত্রী জেলে আছে, কত MLA MP জেলে আছে, জেলের কুঠরিতে আছে। আল্লাহ ইমামকে বাইজ্জত বাড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বাইজ্জত বাড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না। এই সমাজ যদি পণ যারা নিচ্ছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পড়লি। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না, গান বাজনা করার হিম্মত আর হতো না। কষ্টটা ওই জায়গায়। এই মৌলবী শওকতের বেটা, আমি 12টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। 17 বছর আমার এই স্টেজ হচ্ছে জলসা। আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা নয়, আমি 17 বছর স্টেজে আছি। যে বছর থেকে আমার বিয়ে হয়েছে ফারেগের পরে, সেই বছর থেকে আমি স্টেজে চেপেছি জলসা। 12 বছর বিয়ে খেতে যাইনি, বেঁচে যায়, মেপে যায়। 12 বছরে 12টাও বিয়ে খাইনি, তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে, প্যান্ডেলে নয়। আমার পুরসা গ্রামে গিয়ে খুঁজলেন, আমার গলসি থানায় খুঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে। যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী, শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে। চ্যালেঞ্জ, একটা যদি বড় লোক বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে। কারুর প্যান্ডেলে খেতে যাই না। আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না, হিম্মত নেই। উলামাদিকে জিজ্ঞেস করো নিকাহটা কোথায় হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ হতো মসজিদের ভেতরে। এটা যখন প্যান্ডেলে এসেছে,
বিচার যখন কিলাবে গেছে তখন মিথ্যায় ভরে গেছে, অন্যায়ে ভরে গেছে। আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না। বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন? শুনে যান, যারা গ্রামের দায়িত্বে, যে গ্রামের হোক, যারা নেতা থাকবে, বিচারক থাকবে, দায়িত্বে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, অন্যায় বিচার করলে কিয়ামতের দিনে আটকানো হবে তাদেরকে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ করো আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে, তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না কিয়ামতের দিনে। তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে তাও রিহাই পাবে না, তুমি লেখে নিয়ে যাও। ওই জন্যে বিচারক হলে খুব সাবধান। ভাই আমাকে বলো না, আমি বিচার করতে পারবো না, বড় কঠিন, বড় কঠিন। আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই। নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার দ্বারা, আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হয়ে যায়, আমি যেন ন্যায় বিচার করতে পারি, আল্লাহ আমি যেন হক বলতে পারি। আমি সবসময় দোয়া করি এটা। কোন ফায়সালায় গেলে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হয়, আল্লাহ আমাকে এই জায়গায় তুমি পাঠাচ্ছ, আমি যেন হক বলতে পারি, হক ফায়সালা করতে পারি। তা না হলে তোমার কাছে হিসেব দিতে পারবো না। তুমি যে জায়গাটা দিয়েছ এই জায়গা যেন ধরে রাখতে পারি। আমার মুসলমান ভাই, আপনি কি ভাবছেন? শরীয়তটাকে আল্লাহ সহজ করেছে, আপনি কঠিন করেছে। কে বলতে বিয়েতে খুশি মানানো যাবে না? যাবে। হাদিসে আছে ঢাপ বাজানো, ঢাপ হাদিসে আছে ঢাপ বাজাতে পাবেন। নবীজি জামানায় ঢাপ বাজানো হতো, ঢপ 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 করে আওয়াজ উঠত। সেই যুগ আর নাই। আজকে দেখুন কে রাজনৈতিক দল জিতেছে জানি না, মুসলমানরা গান বাজনা করে রং খেলে, তারা বিজয় মিছিল করছে। ইসলামী শরীয়তে বিজয় মিছিল জায়েজ আছে, আপনি বিজয়ের উৎসব মানাতে পারেন। সাহাবীরা যখন যুদ্ধে জিততেন তারা উৎসব করতেন, তারা খুশি মানাতেন, কিন্তু তোমার মতো মদ খেয়ে ড্যান্স করে নয়, তোমার মতো রং খেলে নয়, তোমার মতো মাতলামি করে নয়। তুমি খুশি প্রকাশ করো কিন্তু মদ খেয়ে নয়, রং খেলে নয়, গান বাজিয়ে ড্যান্স করে নয়, লোককে ক্রিটিসাইজ করে নয়। যখন রাত্রে কোরআন পড়বে আওয়াজ স্লো করে পড়বে, কারুর যেন ঘুমে ব্যাঘাত না ঘটে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আর আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশের মুসলমান, এ বলে গরুর মাংস খাই আমি মুসলমান, এ বলে আমি উমরা করে এসছি মুসলমান। সে তো শাহরুখ খান উমরা করে এসছে, আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে। আমি গাঁজাখড়ি গল্প পড়িনি, কোরআন শোনাবার পর তাহলে বুঝতে পারবেন। যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ইমানের জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য, সেই শর্তগুলো কিন্তু গরুর মাংস নয়, মাথা ঠুকার নয়। কোরআন বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। 1 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি, কিয়ামতের দিনের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি। ওয়ান নবিয়িন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এই 5টা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত, ইসলামের শর্ত গরুর মাংস নাই। যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে। ওই জন্যে একটা একটা করে বুঝাবো, ব্রেনে আর দিলে নিবেন।
যদি কানেলেন বুঝে আসবে, দিল আর দিমাকে দিবেন। হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে, আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো, তবে আপনার জলসা শোনা কামিয়াব হবে। তা না হলে আমাকে গালি দেওয়া হবে। ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে, একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর, আমি কোরআনের বলি নাই, ইসলামের বলি নাই, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন। কলেজওয়ালা, ইউনিভার্সিটিওয়ালা, যদি কোনো স্কুলের টিচার থাকেন, হেডমাস্টার থাকেন, প্রফেসর থাকেন, MA, BSc, BCom, আমরা তো মাদ্রাসা ছাপ, আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে, এরা মাদ্রাসা ছাপ। তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? আমেরিকা নয়, ব্রিটেন নয়, চাইনা নয়, ফ্রান্স নয়, পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম। এই কথাটা যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন না মিশর লয় অন্য দেশ। মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না।